আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখতে পাচ্ছেন এটা একটা আঙ্গুর গাছ, গোড়ায় পানি জমে আছে। বর্ষাকালীন সময়ে আমরা যে কোনো গাছের ক্ষেত্রে কি করব, আমাদের মাঝে মধ্যে একটু খেয়াল রাখতে হবে যে বর্ষার পানি টবে আদৌ জমে কি না, বা কি অবস্থায় আছে। সেক্ষেত্রে যদিও আমাদের ছাদ বাগানে আমরা হয়তো অনেকেই জানি না এঁটেল মাটি ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে হয় কি, বা কোকোডাইট ব্যবহার করি না এক্ষেত্রে, এবং বালতির তলা ছিদ্র করে দেই না, যার জন্য হয় কি পানি এরকম পানি আটকে থাকে এবং দেখা যায় যে গাছটা, আপনার প্রিয় গাছটা মারা যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে বালতির নিচের অংশটা। আমি একটু আপনাদের এই যে দেখতে পাচ্ছেন বালতির নিচের অংশে ছিদ্র, খুব ভালোভাবে দেখা যাচ্ছে ছিদ্র, এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে ইটের কুচিও আছে। মূলত যখন আপনারা গাছ লাগাবেন, গাছ লাগানোর আগে প্রথম 1 ইঞ্চি আমি যেটা করি, ইটের লেয়ার দিয়েছি, তারপরে অনেকেই বালি দেয়। আমি এবার বালি ব্যবহার করিনি, যেহেতু আমার নিজস্ব ছাদ বাগান না। ইটের কুচি দেওয়ার পরে আমি করেছি কি, কোকোডাইস দিছি। কোকোডাইস দেওয়ার পরে দেখেন এইটাতে কিন্তু কোনো, যদিও গাছ নাই, অনেক বর্ষা হয়েছে, কোনো পানি জমে নেই। এইটাতেও ওই পদ্ধতি অবলম্বন করেছি, কিন্তু এইগুলোতে একটু নিচে কোকোডাস্ট এবং মানে এই মাটিতে একটু বালিটা মাটি তৈরি করার সময় বালি দেওয়া হয়নি, কোকোডাস্টও খুব একটা দেওয়া হয়নি, যার জন্য এগুলোতে পানি ধারণ ক্ষমতা বেশি, নিষ্কাশন ব্যবস্থা কম। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, আমরা বর্ষার শেষে বা দিনের যে কোনো সময় শেষ অংশে আমরা করব কি, এরকম খুঁচিয়ে পানিটা বের করে দেওয়ার চেষ্টা করব। 2-3 জায়গায় এরকম করলে আপনার দেখা গেল যে, যেহেতু নিচে ড্রেনেজ সিস্টেম আছে, কোকোডাস্ট এবং ইটের কুচি, আপনার এদিক দিয়ে পানি আস্তে আস্তে, দেখেন আগে পানি কত পানি ছিল, আস্তে আস্তে পানি কমে যাচ্ছে। আপনারা যারা নতুন বাগানি, তারা অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করবেন, কারণ আমাদের বেশিরভাগ গাছই দেখা যায় যে গাছগুলো জলাবদ্ধতা পছন্দ করে না। এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। বিশেষ করে দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি ব্যবহার করা, মাটিতে কোকোডাস্ট ব্যবহার করা, জৈব সার ব্যবহার করা, নিচে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি ইটের সুরকি দিয়ে লেয়ার তৈরি করা, তারপর বালি দিয়ে কোকোডাস্ট দেওয়া, যে যেটা ব্যবহার করেন। ওকে, হয়ে গেল। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন।